টেকনাফ থেকে তেতুলিয়া ট্রাক চলবে, রাস্তায় কোনো পুলিশ তাকে লাইট দিয়ে চান্দা চাইবে না। কি হয়? তাহলে এবার বলুন তো দেখি, দ্রব্যের মাল এবার কমবে না বাড়বে? পেঁয়াজ এখানে ভাই এই বাজারে কত দিয়ে কিনেন? 75 টাকা দিয়ে পেঁয়াজ কিনেন। পেঁয়াজ বেনাপুল থেকে ঢুকতে এই পর্যন্ত আসতে আসতে পেঁয়াজের গায়ে চান্দা লাগছে 30 টাকা। 1 কিলো পেঁয়াজের গায়ে চান্দা লাগছে কত টাকা? 30 টাকা। তো 40 টাকার পেঁয়াজ এখানে আসতে আসতে 75 টাকা হয়ে গেছে। আমাদের হাতে দিয়ে দেন, বেনাপুল থেকে এখান পর্যন্ত 1 টাকাও কেউ চান্দা মাংবে না। তো যত দিয়ে কিনা হয়েছে তত দিয়ে আপনারা পাবেন। এবার বলুন, ইসলাম পারবে না পারবে না বলেন? আমি আপনাদেরকে ইসলামে পারার সুষম বন্টনের একটা চিত্র তুলে ধরলাম, চিত্র। কিন্তু এই সময় আমার নাই, আমাকে বেঁধে দেয়, সময় বেঁধে দেয়। না হুজুর এগুলো বলা যাবে না, আপনি বলবেন আপনার রাস্তায়। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে কি বললেন? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? ইনশাআল্লাহ আমাদের কাছে ইসলাম আসলে, আমাদের কাছে দ্বীন চলে আসলে, আমাদের কাছে দেশ চলে আসলে, আমাদের সমাজের প্রতিটা পুলিশের দিল হবে আত্মশুদ্ধ দিল, প্রতিটা সেনাবাহিনীর সদস্যের দিল হবে কি? আত্মশুদ্ধ দিল। টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ। টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ। সুইফার থেকে টিউনো পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ ইনশাআল্লাহ। জাতির মাল আর তারা আত্মসাৎ করবে না, জাতির মাল আত্মসাৎ করবে না, জাতির মাল আর চুরি করবে না, সময় আর খেয়ানত করবে না, মাল আর খেয়ানত করবে না ইনশাআল্লাহ। দেশ হবে শান্তি আর সৌহার্দ্যে পরিপূর্ণ। এবারে হয় ইসলাম ছাড়া সাম্য কি বলেন? ইসলাম ছাড়া সাম্য কখনোই সম্ভব নয়। আপনি মনিব আর কর্মচারীকে এক করবেন কিভাবে? মনিব জীবনে কর্মচারী কেন হবে? কর্মচারী মনিব কেন হবে? মনিবকে মনিবের হক দিয়ে দাও, কর্মচারীকে কর্মচারীর হক দিয়ে দাও, মুচিকে মুচির হক দিয়ে দাও, কুলিকে কুলির হক দিয়ে দাও, রিকশাওয়ালাকে রিকশাওয়ালার হক দিয়ে দাও, ব্যবসায়ীকে ব্যবসায়ীর হক দিয়ে দাও, চাকরিজীবীকে চাকরির হক দিয়ে দাও, নারীকে নারীর হক দিয়ে দাও, বোনকে বোনের হক দিয়ে দাও, স্ত্রীকে স্ত্রীর হক দিয়ে দাও, মাকে মার হক দিয়ে দাও, বাবাকে বাবার হক দিয়ে দাও, সন্তানকে সন্তানের হক দিয়ে দাও, শিক্ষককে শিক্ষকের হক দিয়ে দাও, ছাত্রকে ছাত্রের হক দিয়ে দাও। এটার নাম ইসলাম, এটার নাম ইসলামের সাম্যের নীতি। তাহলে ইসলাম মানে যেই সাম্য, প্রগতিবাদীদের সাম্য কি সেই সাম্য? প্রগতিবাদীদের সাম্য কি সেই সাম্য? এটা সাম্য হবে কেন? এটা সাম্য হবে কেন? এটা ইসলাম কখনোই মানুষকে সমান, সব মানুষকে সমান করতেই পারে না, সব মানুষ সমান হইতেই পারে না। কর্মচারী যদি মনিবের সমান হয়ে যায় তো মনিবের কথা শুনবে না কেন? মনিব যদি কর্মচারী হয়ে যায় তো ফ্যাক্টরি চালাবে কে? অতএব এটা কমিউনিজমের সাম্য। এবার লেনিনের কার্ল মার্কসের সাম্য, লেনিনের কার্ল মার্কসের সাম্য এদেশে হইতে পারে না। লেনিন আর কার্ল মার্কসের সাম্য এদেশে হইতে পারে না। তথাকথিত প্রগতিবাদীদের সাম্য এদেশে হইতে পারে না। ইসলাম চিরশান্তির ধর্ম। অতএব প্রাইমারি স্কুলে ইসলাম নিশ্চিত করো, হাই স্কুলে ইসলাম নিশ্চিত করো, কলেজে ইসলাম নিশ্চিত করো, ইউনিভার্সিটি ইসলাম নিশ্চিত করো, প্রতিটা নিয়োগ পরীক্ষা ইসলাম নিশ্চিত করো, পুলিশ প্রশাসনে ইসলাম নিশ্চিত করো, আর্মি প্রশাসনে ইসলাম নিশ্চিত করো, সিভিল প্রশাসনে ইসলাম নিশ্চিত করো, তবেই এদেশে শান্তি, এদেশে সৌহার্দ্য হইতে পারে। এজন্য ফাতাহ শাহ ফিরআউনকে রব্বে কারীম মূসা আলাইহিস সালামকে দিয়ে প্রস্তাব করেছেন, তুমি কি হেদায়েতের উপর উঠতে চাও? যদি তুমি হেদায়েতের উপর উঠতে চাও ফাতাহ শাহ, তাহলে তোমাকে আমি তোমার রবের পরিচয় দিয়ে দিব। তাহলে তোমার কলিজায় ভয় আসবে। তোমার কলিজায় যদি ভয় আসে, এই দেশের সমস্ত মানুষ যার যে অধিকার সেটা নিশ্চিত পাবে। কি হয়? তাহলে সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে কি দিয়ে বলেন? ইসলাম দিয়ে। কি দিয়ে বলেন? সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে কি দিয়ে? ইসলাম দিয়ে। অতএব যারা সাম্যের স্লোগান দেয় ইসলামকে বিলীন করে দিয়ে, এরা সাম্য চায় না, এরা চির বৈষম্য চায়। এরা কি চায় বলুন? এরা চির বৈষম্য চায়। এটা শুধুই সাম্যের স্লোগান। সাম্যের কি? বুলি। সাম্যের বুলি, এটা হলো সাম্যের বুলি। এটা সাম্য নয়, এটা হলো মূলা ঝুলিয়ে গাধাকে দৌড়ানো। মূলা ঝুলিয়ে গাধাকে কি করে? তাহলে গাধা দৌড়ে কেন? মূলা ঝুলাই দিছে, গাধার সামনে কি ঝুলে আছে? মূলা ঝুলাই দিছে। এই জন্য আমাদের জুলাই সনদ সাম্য, জুলাই সনদ সাম্য। এরা চির সাম্যের তাবিজ। এটা সাম্য, এটা পশ্চিমাদের সাম্য। পশ্চিমাদের সাম্য আমরা খাবো না। বলেন পশ্চিমাদের সাম্য আমরা কি? আমরা তো ওই সাম্য চাই
যেই সাম্য ফাহদিয়াকা ইলা রাব্বিক, যেই সাম্য তাওহীদে খালিসের উপরে সাম্য হবে, আমরা ওই সাম্য চাই যেই সাম্য মদিনায়ে তৈয়বা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মদিনায়ে তৈয়বায় যেই সাম্য কায়েম করেছেন, আমরা সেই সাম্য চাই। আর এই সাম্যর জন্য ফাহদিয়াকা ইলা রাব্বিক, ফাহদিয়াকা ইলা রাব্বিক, আমি কি তোমাকে তোমার রবের রাস্তা দেখাবো না? আমি কি তোমার রবের পরিচয় তোমার কাছে দিব না? তোমার রবকে আমি কি এটা শেখাবো না তোমাকে? রব থেকে বঞ্চিত করে, রবের শিক্ষা থেকে বঞ্চিত করে, রবের ইলম থেকে বঞ্চিত করে, রবের পরিচয় থেকে বঞ্চিত করে তারা আজকে আমাদের প্রাইমারি স্কুলের ছেলেদেরকে রবকে এই শব্দ শিখাতে রাজি নয়, রবের নাম শিখাতে রাজি নয়। রবের কি? রবের নাম শিখাতে কি নয়, রবের নাম শিখাতে নয়। যেই শিক্ষা ব্যবস্থা রবের নাম থাকবে না, যেই শিক্ষা ব্যবস্থা, এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের টাকটা হতে তেতুলিয়া, বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা গ্রামে গ্রামে নুরানি মাদ্রাসা কায়েম হয়ে গেছে। এক একটা নুরানি মাদ্রাসার বরকতে ডজন ডজনে প্রাইমারি স্কুলের সব ছাত্র নুরানি চলে যাচ্ছে। কি ভাই, বাস্তব না বাস্তব বলুন? এই জন্য প্রাইমারি স্কুলে যদি গানের শিক্ষক নিয়োগ দিতে পারো, এটা একদিক থেকে ভালো, কারণ ওখানে শুধু শিক্ষকই থাকবে, ছাত্র আর কেউ থাকবে না। কি ভাই, একদিক থেকে কিছুটা সুবিধাজনক। কি বলেন? একদিক থেকে কিছুটা কি সুবিধাজনক, কারণ এদেশের মানুষ আর তার বাচ্চাকে গান শিখায় শিখায়, নাচ শিখায় শিখায় এই জাতি তার বাচ্চাদেরকে আর ধ্বংস করতে চায় না। তাহলে এবার বলুন তো দেখি, আমাদের বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষার পরিবর্তে গানের শিক্ষা দেওয়ার টিচার, শিক্ষক নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র কেন? শুধুই এদেশকে ধ্বংস করার জন্য, না সাম্য শিখাবার জন্য? ধ্বংসের জন্য না সাম্য শিখাবার জন্য? সাম্যের নাম দিয়ে ধ্বংস, সাম্যের নাম দিয়ে কি? আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আজকে আপনাদের সামনে আমাদের অলিপুরি দামাত বারাকাতুম সূরা ফাতিহা শুরু করেছেন না করেছেন না? সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? 5 বার, 32 বার, কতবার? সবাই বলেন কতবার? সূরা ফাতিহা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? ওয়াজিব হিসাবে 32 বার পড়তে হয়, না সুন্নত মুআক্কাদা হিসাবে 32 বার পড়তে হয়? জোরে বলেন। ওয়াজিব হিসাবে 32 বার পড়তে হয়। আচ্ছা আমার সোনার বাংলা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? একবার। আমার সোনার বাংলা একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয়? আবার কয়েকবার। আমার সোনার বাংলা প্রতিদিন কতবার পড়তে হয়? আচ্ছা 1 মাসে কয়বার পড়তে হয়? আচ্ছা 1 বছরে কতবার পড়তে হয়? আচ্ছা 10 বছরে কতবার পড়তে হয়? আপনার বিয়ের দিনে কতবার পড়া লাগছে? আপনার আব্বার ওফাতের দিনে কতবার পড়া লাগছে? আপনার ছেলের জন্মদিনে আপনাকে কতবার পড়া লাগছে? তাহলে সূরা ফাতিহা কতবার পড়তে হয়? বিয়ের দিনে কতবার? 32 বার। বলেন বিয়ের দিনে কতবার? এর আগের দিন কতবার? এর পরের দিন কতবার? চাকরির দিনে কতবার? চাকরি জয়েন্টের দিনে কতবার? আচ্ছা পেনশনের দিনে কতবার? আচ্ছা মৌতের দিনে কতবার? আমার সোনা বাংলা পড়তে হয় কতবার? একবারও না। যেটা পড়তে হবে না জীবনে একবারও, যেটা জীবনে একবারও পড়তে হয় না, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? সেটার জন্য শিক্ষক নিয়োগ দিলে কেন? আর যেটা প্রতিদিন পড়তে হয় 32 বার, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলে কেন? আনসার টু মি। জাতিকে উত্তর দাও। এটা জাতি জানতে চায়, এটা জাতি জানতে চায়। যেটা একটা মুসলমান নারী হোক আর পুরুষ হোক, বুড়ো হোক আর জওয়ান হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ধনী হোক আর দরিদ্র হোক, যেটা তাকে জীবনে একবারও প্রয়োজন পড়ে না, যে আমার সোনার বাংলা তাকে জীবনে একবারও প্রয়োজন পড়ে না, যে গান তাকে জীবনে একবারও প্রয়োজন পড়বে না, সারেগামা বাদানিশা জীবনে তাকে একবারও প্রয়োজন পড়বে না, তার জীবনে কখনোই প্রয়োজন পড়ে না, সেটার জন্য তুমি কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? আর যেটা তার জীবনে প্রতিদিন 32 বার প্রয়োজন হয়, সেটা ভুলে গেলে কেন? তাইলে বোঝা গেছে এটা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছে। এজন্য আমাদের প্রাণের দাবি, আমাদের প্রাইমারি স্কুলে কমপক্ষে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এটা আমাদের প্রাণের দাবি। শুধু প্রাইমারি স্কুলে না, হাই স্কুলেও। জোরে বলেন, প্রাইমারি স্কুলে না, হাই স্কুলেও। যেমন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সাংবাদিক বন্ধুদেরকে জিজ্ঞেস করছি, শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করছি, আমরা ছোটবেলায় পড়ছিলাম a² + 2ab + b², a² + 2ab + b²। এই সূত্রটা আমার মুশতাকুন নবীর জীবনে, আমার জীবনে কয়বার কাজে লাগছে? জোরে বলেন। আমার আব্বার জীবনে কয়বার কাজে লাগছে?
আমার মার জীবনে কয়বার কাজে লাগছে, আমার বিয়ের দিন জীবনে কয়বার কাজে লাগছে। তবুও আমরা বলি এটা প্রয়োজন, এটা প্রয়োজন, সমাজের কোন অংশের জন্য এটা প্রয়োজন পড়বে। লেকিন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা আমার জীবনে কয়বার কাজে লাগছে? একবার। জীবনে একবার কাজে লাগছে। প্রতিদিন কতবার কাজে লাগে? প্রতি 2 রাকাত নামাজে একবার লাগে না? লাগে না? বলেন। তাহলে কি বোঝা গেল? যেটার জন্য আমি এত কিছু করতে গেলাম, আর যেটা জীবনে কখনো কাজে লাগে না, হ্যাঁ প্রয়োজনে কাজে লাগে। এজন্য আমরা এটা দাবি করছি, আপনাদের কাছে আমরা এটা দাবি করছি, ইংরেজি অবশ্যই প্রয়োজন, বাংলা অবশ্যই প্রয়োজন, ভূগোল অবশ্যই প্রয়োজন, ব্যাকরণ অবশ্যই প্রয়োজন, গ্রামার অবশ্যই প্রয়োজন, বিজ্ঞান অবশ্যই প্রয়োজন, লেকিন কোরআন অবশ্যই 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 প্রয়োজন। কি ভাই বলেন? বাংলা কি প্রয়োজন? বলেন বাংলা কি? আচ্ছা বুঝলাম, অবশ্যই লাগান। অবশ্যই প্রয়োজন। বাংলাদেশের কৃষকরা কোন ব্যাকরণ পারে? কথা বলেন। বাংলাদেশের অটো রিক্সাওয়ালারা কোন গ্রামার পারে? যেমন ডুডি ডান, ডুডি ডান, ডুডি ডান, এটা বাংলাদেশের রিক্সাওয়ালারা কত পারে? গো অ্যান্ড গন, গো অ্যান্ড গন, গো অ্যান্ড গন, বাংলাদেশের সিএনজিওয়ালারা কয়জনে পারে? হাও কর না, নাও কর না, কয়জনে পারে? তাহলে বোঝা গেছে যেটা শুধু পেটের সাথে সম্পর্ক, যেটা শুধু পেটের সাথে সম্পর্ক, যেটা ছাড়াও পেট চলতে কোনো অসুবিধা হয় না, যেটা শুধুই পেটের সাথে সম্পর্ক, যেটা ছাড়া পেট চলতে কোনো অসুবিধা হয় না, সেটার জন্য আপনি এত প্রয়োজন অনুভব করলেন। যেটা রুহের সাথে সম্পর্ক, যেটা ছাড়া মানুষ হয় না, যেটা ছাড়া সভ্য জাতি হয় না, যেটা ছাড়া মোমেন হয় না, যেটা ছাড়া মুসলিম হয় না, যেটা ছাড়া মানব হইতে পারে না, যেটা ছাড়া সুখ আসতে পারে না, যেটা ছাড়া শান্তি আসতে পারে না, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে বাধা কোথায়? কি হয়? সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে বাধা কোথায়? আর যেটা জীবনে কখনোই প্রয়োজন পড়বে না, আমরা বলি না সেগুলো বন্ধ করে দাও, এটা আমরা বলি না। আমরা বলি ডাক্তার লাগবে না? লাগবে না? জোরে বলেন। ডাক্তার লাগবে কি লাগবে না? ইঞ্জিনিয়ার লাগবে কি লাগবে না? এখন নতুন করে আমাদের উপর প্রশ্ন তোলে, আচ্ছা যদি ইসলামী হুকুমত কায়েম হয়, আগামী নির্বাচনের পরে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামীরা যদি বাংলাদেশের ক্ষমতা আসে, এরা মেডিকেল চালাবে কিভাবে? প্রশ্ন। এরা মেডিকেল চালাবে কিভাবে? এরা ইঞ্জিনিয়ারিং সেক্টর চালাবে কিভাবে? এরা ব্যবসার সেক্টর চালাবে কিভাবে? এরা ব্যাংকিং সেক্টর চালাবে কিভাবে? এরা ফ্যাক্টরিগুলো চালাবে কিভাবে? এই প্রশ্ন আসে না? আসে না? এই প্রশ্ন হয় না? আমি এর জবাবে আগে একটা আকলি জবাব দেই। আকলি এরা চালাবে কিভাবে? এরা তো ডাক্তারই জানে না, এরা চালাবে কিভাবে? এরা তো ইঞ্জিনিয়ার না, এরা চালাবে কিভাবে? আমি বলবো, আমি একটা আকলি জবাব দিব, খালেদা জিয়া ডাক্তার না হয়েও দেশ এমনি চালাইছে, মৌলবীরা ডাক্তার না হয়ে দেশ এমনি চালাবে। কি হয়? খালেদা জিয়া ডাক্তার, হাও কনা নাও কনা, তো ডাক্তারি সেকশনটা পুরোটা চলছে না? বলেন কেমনে চালাইছে? খালেদা জিয়া ডাক্তার না, ডাক্তার চালাইছে? তো খালেদা জিয়া ডাক্তার না হলে হাসপাতাল চালাইতে পারলে, আমি ডাক্তার না হয়ে হাসপাতাল চালাইতে পারবো না কেন? আচ্ছা এবার খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, হ্যাঁ খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে, মামুনুল হক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন? কি ভাই? আচ্ছা চরমনাই বিশ্বাস ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া দেশ চালাতে পারলে চরমনাই বিশ্বাস পারবে না কেন? এবার নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে। খালেদা জিয়া চালায় নাই, চালিয়েছে। নিজে চালায় নাই, চালিয়েছে। নিজে পারে না, পারিয়েছে। আপনারা তো পারেন না, পারবেন না, আমরা পারবো না কেন? প্রশ্ন, খালেদা জিয়া চালিয়েছে কি দিয়া? খালেদা জিয়া চালিয়েছে 2টা দিয়া, শেখ হাসিনা চালিয়েছে 2টা দিয়া, বেতন দিয়া, ডান্ডা দিয়া, বেতন দিয়া, ডান্ডা দিয়া, আমাদের কাছেও বেতন দিয়া, ডান্ডা দিয়া। সহজ না কঠিন বিষয়টা? বলেন কি দিয়া চলবে? বলেন কি দিয়া? জোরে বলেন। বেতন দিয়া আর কি দিয়া? তো বেতন দিয়া, ডান্ডা দিয়া খালেদা জিয়া চালাইতে পারলে আমরা পারবো না কেন? প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে? বলেন।
প্রশ্ন, বেতন দিবেন কোত্থেকে? খালেদা জিয়া যেমন তার আব্বার বাড়ি থেকে দিছে, তার স্বামীর বাড়ি থেকে দিছে, আমরা আব্বার বাড়ি থেকে আর স্বামীর বাড়ি থেকে দিব। খালেদা জিয়া আব্বার বাড়ি থেকে দিছে, খালেদা জিয়ার আব্বা ছিল নি, খালেদা জিয়া স্বামীর বাড়ি থেকে দিছে। আর শেখ হাসিনা আব্বার বাড়ি থেকে দিছে, তো শেখ হাসিনা যেখান থেকে দিছে আমরাও সেখান থেকে দিব। আমাদেরকে নিয়ে এত টেনশন কেন? আমার বুঝে ধরে না, শুধু আমাদেরকে নিয়ে প্রশ্ন, এরা পারবে কিনা? দিয়ে দেখো না, আমরা পারি না, পারি না। আমাদেরকে একবার দিয়ে দেখো, আমাদেরকে একবার দিয়ে দেখো। ফাহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, যাদের সিনায় রব্বে কারীমের ইলম আছে, যাদের কলিজা আল্লাহ তাআলার ভয় আছে, এরা পারবে তো কেমন পারবে? এরা ইনশাআল্লাহ বাঁশের রডের পরিবর্তে আর বাঁশ দিবে না। এরা একবার রাস্তা বানাবে, 20 বছর আর ওই রাস্তা ভাঙবে না। কি ভাই, এবার কি টাকা বাড়বে না কমবে? এখন এক রাস্তা বানাইতে হয় 2 বছরে একবার, 4 বছরে 2 বার, 3 বছরে 6 বার, এভাবে রাস্তা বানাইতে হয়। আমরা একবার বানাবো, 20 বছরের গ্যারান্টি, টাকা সব বাড়বে, সব তোমাদেরকে বন্টন করে দিয়ে দেবো। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। আমাদের উপরে আপত্তি কিসের উপরে বলেন? কিসের উপরে আপত্তি? আমরা পারি না। আমরা যা পারি তোমাদের 14 গোষ্ঠীও তা পারে না। কি ভাই, আমরা যা পারি ওলামা ইকরাম যা পারে, যদি পারে শব্দ বলতে হয় তো ওলামা ইকরামেই পারে এটা বলতে হবে। যদি কি বলতে হয়, হ্যাঁ ওলামা ইকরাম পারে নাকি? ওলামা ইকরাম পারে না মিথ্যা বলতে পারে না। ওলামা ইকরাম পারে নাকি? ওলামা ইকরাম দুর্নীতি করতে পারে না। ওলামা ইকরাম পারে নাকি? চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না, দেশের টাকায় বিদেশে বাড়ি বানাতে পারবে না। ওলামা ইকরাম পারে নাকি? ওলামা ইকরাম পারে নাকি? ভোট চুরি করতে পারবে না। ওলামা ইকরাম পারে নাকি? দিনের ভোট রাতে দিতে পারবে না। ওলামা ইকরাম পারে নাকি? দুর্নীতি করতে পারবে না। কি হয়? কারণ কলিজা রব্বে করিম সিফাত দিয়ে দিয়েছেন, আমার 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 রবের সিফাত, আমার রবের ইলম তার কলিজায় আছে। আর ফাতাখশা খাশিয়তে ইলাহি তার কলিজায় আছে। যার কলিজায় রবের ইলম আছে, যার কলিজায় খাশিয়তে খোদা আছে, এটা কখনোই দুর্নীতি করতে পারে না, কখনোই চুরি করতে পারে না। আরে বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, আমরা দেশ চালাতে পারবো তো? বলেন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আচ্ছা খালেদা জিয়াকে তো মানছে, শেখ হাসিনাকে তো মানছে, সব সেক্টরওয়ালা তাদেরকে মেনে নিয়েছে, আপনাদেরকে যদি না মানে? না মানে মানে কি? ডান্ডা 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 ডান্ডা। না মানে আবার কি? না মানে কি বলেন? না মানলে তো ডান্ডা। আমাদেরকে প্রশ্ন করে, আপনারা পারবেন তো? ওরা মানবে তো আপনাদেরকে? সচিবরা আপনাদেরকে মানবে তো? মাইনা আব্বাও ডাকবো, দিয়ে দেখেন না, মানে না, মানে না। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে কি বললেন? তুমি কি চাও আমি তোমাকে তাজকিয়া করে দিব? সুবহানাল্লাহ। আমাদেরও একই আওয়াজ, আমরা এই দেশকে তাজকিয়া করে দিতে চাই। আমরা দেশের প্রতিটা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে দিতে চাই। আমরা দেশের প্রতিটা মানুষের দিলে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন সৃষ্টি করে দিতে চাই। আল্লাহ তাআলার ইয়াকিন আমরা দেশের মানুষের দিলে দিতে চাই। আল্লাহ তাআলা সামি', আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা করনেওয়ালা জাত, এই কথাগুলো আমরা দিতে চাই। যদি এই কথাগুলোই হয়ে যায়, মদিনায় তৈয়বার ওই দৃষ্টান্তই কায়েম হবে। মা তার মেয়েকে বলবেন দুধে পানি মিশিয়ে দাও, মেয়ে বলবে আইনাল্লাহ, আল্লাহ কোথায় গেছে? আমরা ওই পরিবেশ কায়েম করতে চাই। একবারের জন্য আমাদেরকে সুযোগ দিয়ে দাও। কি হয়? তাহলে ওলামা ইকরাম পারবে না? পারবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে কিছুটা ক্লিয়ার হয়ে গেছেন, আপনারা পারবে না? পারবে না বলবেন। অর্থনীতির কি করবেন আপনারা? অর্থনীতির কি করবেন আপনারা? শুধু অর্থনীতির কি করবেন? এক প্রশ্ন, অর্থনীতির কি করবেন? আবার কয় অর্থনীতির কি করবেন? আমরা বলি মুচির জায়গাত অর্থনীতি কামাবে, কুলি কুলির জায়গাত কামাবে, ড্রাইভারের জায়গাত কামাবে, চাকরিজীবী জামাত কামাবে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির জায়গাত কামাবে, বিদেশিরা কামাবে, যে যেখানে আছে সেখানেই থাকবে। শুধু সম্পদের সুষম বন্টন করা হবে। কি ভাই, আমরা যদি বলতাম, ইসলাম যদি বলতো সব সেক্টরে কামাই করা বন্ধ করে দাও, তো প্রশ্ন হইতো দেশ চলবে কিভাবে? তাহলে দেশ এখন কেমনে চলে? একজনের পয়সা চলে না, সকলের পরিশ্রমে চলে। তাহলে শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে। শ্রমিকের শ্রম কি করা হবে বলেন?
শ্রমিকের শ্রম নিশ্চিত করা হবে, শ্রমিকের পারিশ্রমিক নিশ্চিত করা হবে, ব্যবসায়ীর ব্যবসাতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। টেকনাফ থেকে তেতুলিয়া ট্রাক চলবে, রাস্তায় কোনো পুলিশ তাকে লাইট দিয়ে চাঁদা চাইবে না। কি হয় তাহলে? এবার বলুন তো দেখি, দ্রব্যের মাল এবার কমবে না বাড়বে? পেঁয়াজ এখানে এই বাজারে কত দিয়ে কিনেন? 75 টাকা দিয়ে পেঁয়াজ কিনেন। পেঁয়াজ বেনাপুল থেকে ঢুকতে এই পর্যন্ত আসতে আসতে পেঁয়াজের গায়ে চান্দা লাগছে 30 টাকা। 1 কিলো পেঁয়াজের গায়ে চান্দা লাগছে কত টাকা? 30 টাকা। তো 40 টাকার পেঁয়াজ এখানে আসতে আসতে 75 টাকা হয়ে গেছে। আমাদের হাতে দিয়ে দেন, বেনাপুল থেকে এখান পর্যন্ত 1 টাকাও কেউ চান্দা মাংবে না। তো যত দিয়ে কিনা হয়েছে তত দিয়ে আপনারা পাবেন। এবার বলুন, ইসলাম পারবে না? পারবে না বলেন? আমি আপনাদেরকে ইসলামে পারার সুষম বন্টনের একটা চিত্র তুলে ধরলাম, চিত্র। কিন্তু এই সময় আমার নাই, আমাকে বেঁধে দেয়, সময় বেঁধে দেয়। না হুজুর এগুলো বলা যাবে না, আপনি বলবেন আপনার রাস্তায়। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে কি বললেন? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না? ইনশাআল্লাহ আমাদের কাছে ইসলাম আসলে, আমাদের কাছে দিন চলে আসলে, আমাদের কাছে দেশ চলে আসলে, আমাদের সমাজের প্রতিটা পুলিশের দিল হবে আত্মশুদ্ধ দিল। প্রতিটা সেনাবাহিনীর সদস্যের দিল হবে কি? আত্মশুদ্ধ দিল। টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ। টিউনো থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ। সুইফার থেকে টিউনো পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ। ইনশাআল্লাহ জাতির মাল আর তারা আত্মসাৎ করবে না, জাতির মাল আত্মসাৎ করবে না, জাতির মাল আর চুরি করবে না, সময় আর খেয়ানত করবে না, মাল আর খেয়ানত করবে না। ইনশাআল্লাহ দেশ হবে শান্তি আর সৌহার্দ্যে পরিপূর্ণ।